যারা দাঁড়িয়ে থাকে এরা কিন্তু শয়তানের নানা, ঠিক কিনা জোরে বলেন। যা হোক, আমরা আখিরি নবীর উম্মত, খুব দামি নবীর উম্মত। এই মজলিসে সব জায়গায় বেয়াদবি করা যায়, কিন্তু এই মজলিসে বেয়াদবি করা যায় না, কারণ এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মজলিস। কার মজলিস? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বয়ান করেছেন এবং কোরআনের কথা বলেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কি করছেন? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডেকে নিয়ে এসে সুন্দর পরিবেশকে নবীর তরিকা মতে বসাইয়া দিনের কথা বলছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই দিনের মজলিস। কিসের মজলিস? এইটা দিনের মজলিস। এই মজলিসটা যদিও ছোট হয়, কিন্তু আমার আপনার কাছে ছোট হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি আছে। কারণ আল্লাহ পাক জেনে সত্ত্বেও ডাক দিয়ে বলতেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিগাদা মাউত। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম কার উপর? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, আল্লাহ এক কথা কয় না, আল্লাহ একাতের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। তাহলে ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ ফেরেশতার উপর ঈমান আনতে হবে। কিন্তু আসমানের উপরও আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনতে হবে। যেরকম কথা ঠিক কিনা? ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যেরকম কথা ঠিক কিনা? ঈমান মজবুত করতে হলে একমাত্র কি পড়তে হবে? মজলিসের ভিতরে, শুধু মজলিসের ভিতরে না, ঘরে হোক, বাইরে হোক, বাজারে হোক, যেখানে হোক, হাঁটতে হোক, চলতে হোক, রাস্তায় হোক, যেই অবস্থায় থাকেন না কেন, একমাত্র আল্লাহ রাসূলের উপর ঈমান এনে আল্লাহর রাসূলের জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কার উপর ঈমান আনবো? আল্লাহর রাসূলের উপর। আল্লাহর রাসূলের উপর ঈমান আনলেই আল্লাহ রাসূল খুশি হয়া আমার আপনাকে হাশরের ময়দানে, তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, জাহান্নামের দরজায় দাঁড়ায় থেকে সুপারিশ করে কব যে, থাম, ওই বান্দা জাহান্নামে দিস না, ও আমার একজন উম্মত, আমার উম্মত হিসাবে আমি দাবি করতে পারি ও বিনে হিসাব জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, ঠিক কিনা? জোরে কোন। জিকির করবেন, সামনে দিক আগা আসবেন, যত দূরত্বভাবে আগা আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগে আসতে পারবেন ইনশাল্লাহ? যে আগে আসবো না, আমি মনে করবো ও লগা শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? জোরে কোন। কারণ আমরা জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? জান্নাত। জান্নাত চাই। আচ্ছা, জান্নাত কেটা কেটা চাই? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা হোক, জান্নাত যদি আপনারা পেতে চান, জান্নাত যদি আগা যাইতে চান, আমরা তো সবাই জান্নাতি। আমরা কি? জান্নাতি। এই জান্নাতে যাইতে চাইলে হেরে জান্নাতের আশা করতে হবে, একমাত্র নবীকে অনুকরণ করতে হবে, নবীকে স্মরণ করতে হবে, নবীর কালেমা পড়তে হবে। যে কালেমা পড়লে পারে আল্লাহ রাসূল খুশি হয়, সেই কালেমা আমরা কেন ছাড়বো? যেরকম কথা ঠিক। যে কালেমা পড়লে পারে কবর শান্তি হয় না, যে কালেমা পড়লে পারে আল্লাহ রাসূল সুপারিশ করে না, এই কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমারে तमाम গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আগে শুন, লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ।
আগাছেন সবাই আগাছেন লাই ইলাহা জান্নাত আগা দিবে আগা আসলে জান্নাত আগা দিবে লাই ইলাহা হয় না লাই ইলাহা পিছনে বাইরে আমার কাছে জান্নাত আগে নিব না এই জন্য আগে আসতে না আপনারা সবাই একটু আগে আসেন ধাক্কা দিয়ে আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আবাদ বলেন বহু দূরে মদিনা আবাদ বলেন বহু দূরে মদিনা আবাদ বলেন বহু সবাই একসাথে বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন পুরা মনের বাসনা ইলাহা ইলাহা সবাই একসাথে এই কথাটা মুখস্থ করবেন বহু দূরে মদিনা হায় হায় কত দূরে আদা বলেন কত দূরে আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন পুরা মনের বাসনা ইলাহা হয় না ইলাহা বেজান নামাজ রোজা সর্বনা আমরা বলেন নামাজ হায় হায় নামাজ রোজা সর্বনা হায় হায় মা বাবার খেদমত ভুলব না বলব না বলব না ভাই মা বাবার খেদমতে ভুলব না ইলাহা জোরে লাই ইলাহা হয় না লাই ইলাহা জোরে লাই ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এই দেবরাসন কেন্দ্রীয় জামিল মসজিদ উন্নত আয়োজিত বিরাট ইসলামী জালসা সম্মেলন আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মেহেরুল ইসলাম চেয়ারম্যান তালোরা ইউনিয়ন পরিষদ আজকের সহসভাপতি সাহেব জনাব মোহাম্মদ পলাশ খন্দকার সদস্য 1 নং ওয়ার্ড তালোরা ইউনিয়ন আলহামদুলিল্লাহ আরও উপস্থিত আছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা আমিনুল ইসলাম সিরাজি আরও উপস্থিত আছেন ওলামায়ে কিরাম সামনে উপস্থিত আছেন আজকের বাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত যুবক ভাই পর্দার আড়ালের দরখনি মাথার মণি মা ও বোনেরা আমার অন্তরস্থান থেকে সালাম জানাই আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেলা তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই দেবরাসন কেন্দ্রীয় জামিল মসজিদ উন্নতে কলফাইজকে কোরআনের মাহফিলে আসার বসার কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের কাছে একবার শুকরিয়া আদায় করে নিই সবাই অন্তরস্থান থেকে একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহর ভিতরে লাভ আছে কি নাই হ্যাঁ আলহামদুলিল্লাহর ভিতরে লাভ আছে কি নাই লাভ আছে আল্লাহু আকবার এর ভিতরে লাভ আছে কি নাই আছে এইখানে যে আমরা আসছি লসের জন্য আসছি না লাভের জন্য আসছি লাভের আপনারা নগদ নেওয়ার জন্য আসছেন না বাকি নেওয়ার জন্য আসছেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মাহফিলে সফল যেরকম সুবহানাল্লাহ কিসের কারণে আজকের
যে মাহফিলটা অত্যন্ত আমার খুব ভালো লাগছে। আমার বড় ভাই বাইরে আসছেন, ওনার নাম কি? কামাল খন্দকার মিজান। উনি এবং ওনার আরও ভাই ব্রাদার আছেন। আমার এই যে আরেক ভাই পলাশ খন্দকার চেয়ারম্যান সাহেব, যে মেম্বার সাহেব, উনি উপস্থিত। আরও আছেন আমার বড় ভাই এমদাদুল হক। তো যা হোক, এদের নিয়তটা এত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিয়তটা যদি খাঁটি করে যদি আল্লাহ রাস্তায় এবং একটা খুরমা এবং খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করা যায়, তার স্বভাব বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ স্বভাব তার আমলনামা দিয়ে দিবে। একটা নিয়ত করে, আর নিয়তের মধ্যে যদি গড়পড় থাকে, পাহাড় পরিমাণ সোনার চাঁদি দান করলে আল্লাহ পাক জাররা পরিমাণ স্বভাব দিবে না। এই জন্য নিয়তকে আমার কি করতে হবে? যাচাই করতে হবে। নিয়ত যদি আমার সহি থাকে, আমি কি করব? আলহামদুলিল্লাহ বলব। আর যদি নিয়ত যদি সঠিক না থাকে, আমি কি করব? নিয়ত যদি আমার সঠিক না হয়, আমি কি করব? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। নিয়তকে পরিবর্তন আপনাদেরকে করতে হবে। এটার নাম হল নিয়ত। ইন্নামাল আমানু বিন্নিয়াত, আল্লাহর কাছে নিয়ত করতে হবে। এরা নিয়ত করে আমাকে ফোন করছে, দাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, ইনার বাড়িতে অনেক খাবার খাইছি, খুব সুন্দর খাবার আলহামদুলিল্লাহ। ইনার আদর আপ্যায়ন এদো তাদের ফ্যামিলির যে পরিবেশটা আমার অত্যন্ত ভালো লাগছে। এর জন্য আমি আমার অন্তরস্থান থেকে আর একবার আপনাদের কাছে শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহর ভিতরে কত লাভ। হাদিস শরীফের আসছে আলহামদুলিল্লাহর ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলছেন, বলেন তো আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? কয়টা হরফ আছে? কথা কয় না। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। 8টা হরফ আছে। আপনার যদি একাদার্সে 8টা হরফ, এক একটা হরফে 10টা করে নেকি সাথে সাথে ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে। আর 8টা হরফ এইরকমভাবে আদায় করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। আখিরি নবীর উম্মত যে কোনো ইচ্ছাকৃতভাবে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহর ভিতরে লাভ আছে কি নাই? এক কথা মানে আছে কি নাই? আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন, সুবহানাল্লাহর এত ফজিলত, এত লাভ, এটা যদি আপনারা জানতে পারতেন, দেখতে পারতেন, বুঝতে পারতেন, তাহলে আমার মনে হয় আপনারা সবসময় কিন্তু করতেন সুবহানাল্লাহ করতে থাকতেন। কারণ কবরের ভিতরে আমার আপনারে একটা করে ফলের গাছ তৈরি করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ওই গাছের উপর দিয়ে একটা করে, এই গাছটা এত মোটা থাকবে, একটা তাজি করে 100 বছর ঘুরে আসতে যতক্ষণ টাইম লাগে এতখানি তার গোড়ায়। সেই গাছের উপর দিয়ে থাকবে একটা করে পাতা। নারকেল গাছের পাতা কয় হাত? 1.5 হাত, 1 হাত, তাই না? দেখছেন? আপনারা মুরব্বী মানুষ ভালো বলতে পারবেন, আমরা তো চ্যাংরা মানুষ বাবা, আমরা এগুলা অভিজ্ঞতা আমাদের কম, কিন্তু চেষ্টা করি একটু বলার জন্য। নারকেল গাছের বাদা হলো 1.5 হাত। কয় হাত? 1.5 হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উপমায় দিয়ে বুঝাইছেন, জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ ফজিলতে আপনার জন্য গাছ থাকবে, ওই গাছে একটা করে বাধা থাকবে। এই বাধা কত বড়? একটা কাক পক্ষী উড়িয়া যাতে যতক্ষণ টাইম লাগে অতখানি তার বাধা।
আর ওই বাধার উপরটা থাকবে কি একটা করে জান্নাতের মার্কেট। ওই জান্নাতের মার্কেটের মালিক হবেন আখিরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে থাকবে? আখিরি নবীর উম্মত। উম্মত থাকবে। তাই উম্মতের কত দাম। আমরা নবীরে চিনি, এই কথা কয় না, আমরা নবীরে চিনি, আমরা নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীরে কাদাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা নবীর এমন কপাল পরা উম্মত মুসলমান। ও বাজান, বনের পশু হইয়া কিন্তু নবীরে চিনতে পারল, বনের বাঘ হইয়া কিন্তু নবীরে সালাম জানাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? আর সিলে বলেন ঠিক কিনা? ওই নামদার মুসলমান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর সুন্দর মজার ঘটনা। বাজানডি, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একটু কথাগুলো শুনবেন। নবীজির সাথে বেদবির শাস্তি, ইতিহাসটা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীরে চিনলাম না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নামদার মুসলমান আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শুনবে। ও পর্দার মা, একটু ভালো করে শুনিয়া যাও। বাতানটি, আজকে এই নবীর কথা শুনে যদি দুইটা চোখের পানি আজকে এই কোরআনের মাহফিলে যদি জড়াইতে পারো, হয়তো আজকে কোরআনের মাহফিলটা তোমার আমার জন্য নাজাতের উসিলা বানাইয়া আল্লাহ পাক গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ পাক আমার আপনার জন্য কবরের আযাব মাফ করিয়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছে, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। জোরে কোন কথা ঠিক কিনা? কার উপর? নক করে কথা কয় না। কার উপর? ঈমানদার মুসলমান আল্লাহর উপর ঈমান আনবেন। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। ওয়া মালাইকাতি, আল্লাহর ইকাতের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলি, আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনো। ওই ইমানদার মুসলমান জাহান্নাম থেকে ভয় করো, জান্নাতের আশা করো। এই সমস্ত বান্দাটা যখন আল্লাহর উপর এত খুশি হয়ে যাবে, তোমার উপর খুশি হইবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা? আল্লাহর ফেরেশতা জেনে সত্ত্বেও ডাক দিয়ে বলবেন, মালিক আল্লাহ গো, অমুক মহল্লায় অমুক গ্রামে তোমার বলা বান্দারা তোমাকে দেখে নাই, তোমার উপর ঈমান আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা বলতে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নাম্বার ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি যে ফেরেশতা আমার উপর ঈমান আনছে, তোমার বন্ধুর উপর ঈমান আনছে, তোমার কোরআনের উপর ঈমান আনছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, ও ফেরেশতারা, আমার আল্লাহর উপর যে ঈমান আনছে, আমার আল্লাহরে ওরা দেখছে কিনা? বলেন না তো, আল্লাহ দেখে নাই। তোরা ফেরেশতা এই জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টন করে রাখছ, বলে তোমাদেরকে দেখছে কিনা? তা তো আল্লাহ দেখে নাই। ঠিক আছে, আমার বন্ধুকে দেখছে কিনা? তা তো আল্লাহ দেখে নাই। বলে ঠিক আছে, বলে কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে পড়েছে, কোরআনকে ধরে বুকের ভিতরে নিয়েছে। আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে যায়, যারা আজকে কোরআনের পাখিরা বন্ধুরা আমার, ওই বান্দার মুসলমান বাংলাদেশের মধ্যে একটা কিন্তু পাগল বান্দা কিন্তু বাজার এমন একটা কোরআনের পাখির দেলার উপচেন চাই দিজরে কোন সুবহানাল্লাহ। আর মুসলিম বলেন কথা ঠিক কিনা? বাজান রে, আল্লামা দিলাওয়ার হোসেন
এইদিকে এই কোরআনের ফাঁকিরা কিছু নাস্তিকেরা কোরআন নাই বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিন্তু তারা হামলা করেছে, কোরআনের বিরুদ্ধে নড়াচড়া করেছে, কোরআনের পাখিদেরকে দুরিয়া ওই জেলের ভিতরে বন্দি করাইয়া নির্যাতন করেছে। আজকে এই জমিনের ভিতরে বলে গেলাম, যারা আজকে কোরআনের বিরুদ্ধে লড়বে, যারা আজকে কোরআনের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে আল্লাহ কিন্তু সাথ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাই নাম্বার মুসলমান ভালো করে বুঝে নেবে। শুধু তাই নয়, কিন্তু আল্লাহর বান্দা কিন্তু কোরআনের পাখি আর একজন ছিলেন, ওই মাতার মুসলমান আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু দুনিয়ার টান যখন বিদায় নিয়ে গেলেন, এই কোরআনের পাখিকে যখন দুনিয়ার টান বিদায় করে দিল, বাগান যে এর উপরে কিন্তু আর একটা কোরআনের পাখি কিন্তু দুনিয়ার বুকে চলে আসছেন, ওইটা বলে মিজানুর রহমান আজহারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই নাম্বার মুসলমান, এই পাখি এত সুন্দর একটা কথা বলেছে রে বাজান, কিন্তু তাই না চুলকানি শুরু হয়ে গেছে, তাই না কেজানি শুরু হয়ে গেছে, তাই না কিন্তু বাড়াবাড়ি করতেছে। সে কিন্তু আওয়ামী লীগ বিএনপি নেতা জামাত শিবির নিয়ে কিন্তু কথা বলেন নাই, সে কিন্তু একটা কথা বলেছে, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইটা যে মনে করবো, আমি মনে করবো একদম ছাগল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই নাম্বার মুসলমান গভীর মনোযোগ দিয়ে চলবেন। এই কথাটা যদি কোনো বিএনপি আওয়ামী লীগ জামাত শিবির যদি কথাটা ধরে তুলে বসতে পারে, এটা ভুল ধারণা বাদান রে। এইটা নিয়ে তোমরা কিন্তু সমালোচনা করো না, এইটা কিন্তু কোরআন নীতি আধ্যাত্মিক নিয়ে কথা বলেছেন বাদান রে। এই বিষয় নিয়ে একটু তোমরা মাথার মধ্যে ধরে রাখবা, কারণ আল্লাহর নবীর আদর্শ মিজানুর রহমান আজহারি উনি বলেছেন যে আল্লাহর পক্ষ নিয়ে কথা বলবে, যে কথা বলবে কোরআনের পক্ষ নিয়ে কথা বলবে, আর যে কোরআনের বিপক্ষে কথা বলবে, আমরা কিন্তু কোরআন দেশ, আমরা নবীওয়ালার দেশ, আমরা নবীর উম্মতের দেশ। এই দেশে কোন নাস্তিকের আশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেশের ভিতরে কিন্তু বসবাস করি একমাত্র আল্লাহ এবং নবীর আদর্শ নিয়ে আমরা থাকব। আমরা কোনো আওয়ামী লীগ নিয়ে কথা বলবো না, আমরা কোনো জামাত নিয়ে কথা বলবো না, আমরা কিন্তু বিএনপি নিয়ে কথা বলবো না। আমরা চাই দেশে শান্তি আসুক, দেশে কোরআন আলা পাখিদেরকে দিয়া আমরা ঐক্যজোট হইয়া বিজয়ের কালেমা দিয়ে দেশে শান্তি দিবস করতে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা এই বাংলাদেশের জমিনে কোরআন দিয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কুদক্তির কথা বলবে, আমরা খবরদার, আমরা ছাড়বো না, ছাড়বো না। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি বুঝে আসছেন? বুঝে আসছেন? হ্যাঁ, আমরা ইসলাম চাই কি চাই না? চাই কি চাই না? বাজান দিয়ে আমার মানসিক নির্যাতন করার একটা পরিবেশ আছে। যেরকম কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলেন ঠিক কিনা? এই নামদার মুসলমান, আপনারা কিন্তু সবাই জানেন আল্লাহর বান্দা ফিলিস্তিনের ভিতরে আল্লাহর বান্দারা মসজিদে আকসা, যেখানে আল্লাহর রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে গেছেন, যদি তোমরা স্বীকৃতি করতে চাও, দেশ যদি স্বাধীন করতে চাও, তাহলে ফিলিস্তিনের ময়দানে আল্লাহর কোরআনের কালেমার বিজয় দেখার উঠবেন। যেরকম কথা ঠিক কিনা? তাদেরকে নাস্তিকরা আজকে কি ষড়যন্ত্র করে
কি করছে? তারা ষড়যন্ত্র করে ইসরায়েলেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে হত্যা করে বোমা হামলা দিয়ে কোরআনের পাখিদেরকে মেরে শেষ করে দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আমরা দোয়া করছি, আমরা যদি পাখি হইতাম আজকে বাংলাদেশের জমিনে থাকতাম না, আমরা পাখি হয়ে উড়ে যে ওই ফিলিস্তিনের সঙ্গে ঐক্যতে লড়াই করতাম। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু আমরা পাখি হই নাই, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করছি। কিন্তু নাস্তিক বেঈমান, আপনারা চিনতে পারবেন রাষ্ট্ররা কি রাষ্ট্র, রাষ্ট্র নাম কি নেই? না কেউ দেয়নি, ঠিক আছে, সব ঠিক আছে, আপনি বলে যান। এমন একটা, আপনারা সবাই ওরা চিনতে পারবেন। দেখেন আজকে আগুন লেগে গেছে কোন রাষ্ট্রে? আমেরিকা। এই আমেরিকার একজন নাস্তিক আছে কি নাই? আছে কি নাই? মানে কি শয়তানের খালাতো ভাই? যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, এই আমেরিকার প্রেসিডেন্ট খালি আঙ্গুল চালা দেয়, আমরা হেল্প করবো, তুমি লড়াই চলা যাও, আর উপরে ফেরেস, ঠিক কিনা? যেরকম, কিন্তু আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আজকে আমেরিকার ময়দানে দেখবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে চুরমার করে দিয়েছে, বাংলাদেশের মুসলমানদেরকে পাখি কোরআনদেরকে মেরে শেষ করে দিয়েছে। আজকে আমেরিকার মধ্যে দেখবেন আল্লাহ পাক ছাড় দিছে, ছেড়ে দেয় নাই, আগুন দিয়ে 1 মিনিটের মধ্যে তামাম পৃথিবী শেষ করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই পাখিদের দাম আছে কি নাই? ওরা যদি বদদোয়া করে শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। যেরকম কথা ঠিক কিনা? আরো যেরকম কথা ঠিক কিনা? আজকে এই কোরআনের বিরুদ্ধে আমরা কেরা কোরআন নিয়ে আল্লাহর রাসূলের কালামে কেরা জিহাদ করবে ইনশাআল্লাহ, হাত তুলে দেখা না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআনের আলো, সবাই হাত টান করে ওঠে। আলো, আলহামদুলিল্লাহ। বাজার আর একটা কথা বলে যাই, দেখবেন 17 বৎসর আগে আল্লাহর এক অদম গুনাহগারকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে বিএনপির এক নেতা ছিলেন, লুৎফর জামান বাবর, হ্যাঁ, লুৎফর জামান বাবর। এই লোকটাকে চুক্তি করে কুবুদ্ধি দেয়, কিন্তু দেশের ভিতর থেকে তেনাকে নির্যাতন করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই লুৎফর জামান আজকে কিন্তু ডং হয়ে বের হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? রেহাই নাই, কে কোথায় আছে কারুর টাকার টাইম নাই। লুৎফর রহমান বাবু শিকারিত হয়ে আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাজান খবরদার, নিজেকে নিজে সবসময় ছোট মনে করবেন, আল্লাহ পাক বড় বানা দিব। আর নিজেকে নিজে যদি বড় মনে করবেন, কুযুক্তি দিবেন, নির্যাতন করবেন, আমলাতে মারবেন, গুলি করে মারবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন না একদিন আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুনে জামাজ থেকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? জোরে কোন কথা ঠিক কিনা? বাজান দে আজকে কেন তোমরা ছোট্ট যে কথা বলো না? আমি মা বোনদেরকে বেশি ভালোবাসি, আমি মা বোনদেরকে শ্রদ্ধা করে একটু গভীর মনোযোগ দিয়ে শুনলাম।
তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা। মা রে তারা কিন্তু ইমানদার, আজকে কিন্তু তোমরাও সেই জাতি ইমানদার। মা রে আজকে গভীর রচনীতে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও মা, তোমাদের মতো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর আদর্শ নিয়ে চলতেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান ভালো করে শুনুন। হে পর্দার মা, আজকে যদি আমি এই দুইটা তিনটা মায়ের তত্ত্ব যদি বলে যাই সারা রাত কেটে যাবে। আমি একটা মায়ের তত্ত্ব বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও মা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান রে যখন ছোট্ট ছিল 12 বছর বয়স ছিলেন আমার আপনার নবী। এইবার যখন ওই মা বাবা দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেল, যাবার পূর্বে একদিন হঠাৎ করে আবু তালেবের বাড়িতে যাইয়া আবু তালেব কিন্তু লালিত পালিত করলো, আবু তালেব মোহাব্বত করলো। আবু তালেব ওনাকে খাওয়াইছে, মুহাম্মদকে গোসল করাইছে, আদর যত্ন দিয়েছে। কিন্তু আদর যত্ন করতে 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 হঠাৎ করে আবু তালেবের দুইটা সন্তান চলে আসলো। এই দুইটা সন্তান চলে এসে ডাক দিয়ে বাবাকে বলতেছে, ও বাবা, আপনি কেন আমাদের এত আদর করেন, এত যত্ন করেন, এত মহব্বত করেন? আমরা আপনার সন্তান, আমাদেরকে এত মহব্বত করেন না, এত তো ভালোবাসেন না, এত তো আদর করেন না। আবু তালেব দুই চোখের পানি অবশ্যই ছেড়ে দেয় আর ডাকতে বলতেছে, ও আমার সন্তানের একটু খামোশ হয়ে যাও। আজকে আবু মুহাম্মাদের কিন্তু বাবা নাই, আমি মুহাম্মাদের একটু চাচা হইতাম, কিন্তু মুহাম্মাদের আজকে বাবা নাই, মা নাই, ও কার কাছে লালিত পালিত হবে? এই জন্য আমি গোসল করাই, এই জন্য আমি আদর করি, এই জন্য মহব্বত করি। কিন্তু দৃশ্যটা দেখে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, এই বান্দার মুসলমান, দেখে দেখে বলতেছে, চাচা এইভাবে আপনার বাড়িতে কতদিন থাকবো? এইভাবে থাকা যাবে না, আমাদের একটা ব্যবস্থা করে দেন। আবু তালেব চিন্তা মাথার মধ্যে নিয়ে আসলো, ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে, এইবার মুহাম্মাদের কোথায় সেট করে দেওয়া হয়? এই বান্দার মুসলমান, ও পর্দার মা, কবির মনোযোগ দিয়ে শুনবা। এইবার সঙ্গে সঙ্গে আবু তালেব মুহাম্মাদেরকে কাটটা ধরিয়ে যা, এবার কাটিয়া টিপা পা বলে মক্কার দিকে যখন অগ্রসর হয়, বাজান রে যাইতে 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 যখন মরুভূমির ভিতরে চলে গেছে, পাথরগুলোর সামনে দিয়ে যখন যাইতেছে, আবু মুহাম্মদ যখন আবু তালেবের কাঠটা এরকম ভাবে তরিয়া মুহাম্মদ চলে যাইতেছে, এইবার হঠাৎ করে একটা পাথরের সঙ্গে উদরটা খাইয়া পাউটা ফেটে এইবার ডক্টরটা যখন জড়তেছে, বাজান রে মায়ের নবী আমার এক একটা কদম বাড়াইছে, এক একটা কদম একটা করে ফোঁটা বললেন। ইমানদার মুসলমান, ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা করে গাছ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই নাম্বার মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মানুষ আটি পা বলে এক পা দুই পাও করে আগাইলেন। এবার পাথরের সঙ্গে পাউটা উদুট লাগলো, উদুটটা লেগে পাউটা ফেটে রক্ত জমিনে পড়া শুরু করলো। আল্লাহর নবী যেখানে যেখানে একটা করে কদম বাড়াইছে, এক একটা কদম একটা করে ফোঁটা পড়ছেন, এই ফোঁটার থেকে একটা করে গাছ হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাছের নামটা কি আপনারা শুনবেন না শুনে যাইবেন? কেডা কেডা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। সবাই শুনবে। লিল্লাহি তাকবীর। ওই নাম্বার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান রে, কষ্টটা কি আপনাদের মজা লাগতেছে? মজা লাগতেছে নাকি মোনাজাত করে দিমু? হ্যাঁ, ইমানদার মুসলমান,
হাঁটি কাটি পাপা বলে আবু তালেব একটা ধরে যখন মক্কার মধ্যে অগ্রসর হয়, এইবার যাইতে 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 যখন মক্কার কাছাকাছি চলে গেছে, মুহাম্মদ ডাকতে বলতেছেন, চাচা আমাদের কোথায় নিয়ে আসলেন? বলে ওই যে গেটটা দেখতেছ, বলে গেটের সামনে চলে যাব। এইবার সঙ্গে সঙ্গে এবার মুহাম্মদের কাটটা ধরিয়া আবু তালেব গেটের সামনে চলে গেল। যাওয়ার পূর্বে এই বান্দার মুসলমান এইবার গেটের সামনে দাঁড়িয়ে গেছে। আমার মায়ের ডবি ডাকতে বলতেছে, চাচা এই গেটটা কার? এইবার আবু তালেব ডাক বলতেছে, বাতিজা মুহাম্মদ শোনো। বলে কি? বলে এই যে গেটটা দেখতেছ এইটা সাধারণ মানুষের গেট না, এটা হলো খাদিজাতুল কুবরার গেট। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দাও বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের আলো, সংসদে জানো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। ইমামদার মুসলমান আবু তালেব মুহাম্মদকে ডেকে বলতেছে, এ বাতিজা মুহাম্মদ, ওই যে গেটটা দেখতেছ ওটা হলো খাদিজাতুল কুবরার গেট। এইবার গেটের সামনে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবু তালেব ডাকতে বলতেছে, বাতিজা মুহাম্মদ এইবার ভিতরে চলো। মুহাম্মদ ডাকতে বলতেছে, না চাচা আমি এমনি ঢুকতে পারবো না। বলে কেন? বলে ওই বাড়িয়ালির কিন্তু অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না। আল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, আর আমরা হলে কি করি? হ্যাঁ, অনুমতি লাগে, আমরা এমনি গেটের ভিতরে ঢুকে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। আর একটু চিল্লা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, চাচা আমি এমনি ঢুকতে পারবো না, আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে পারবো না। এইবার সঙ্গে সঙ্গে মুহাম্মদ দাঁড়িয়ে আছে। এইবার আবু তালেব ভিতরে প্রবেশ করছে। এইবার আবু তালেব যখন চলে গেছেন ভিতরে, এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে চলে গেছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার চাচার দিকে মুখের দিকে তাকাইছে। তাকা ডাকতে বলতেছে, চাচা আপনি কোনোদিন ভিতরে প্রবেশ করেন না, আজকে কেন ভিতরে প্রবেশ করছেন? চাচা একটু কি আপনি বলবেন? এইবার সঙ্গে সঙ্গে চাচা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছে, ও খাদিজা রে খাদিজা, আমি তোমার বাড়িতে কোনোদিন আসি নাই, একটা কাজের জন্য আসছি, একটা কথার জন্য আসছি, উনি কি আমার কথাটা মানবা? চাচা আমি আপনার তন্তরের কাছে দেখতে চাই, আপনার মুখের কাছে দেখতে চাই, আজকে কেন আপনার চোখের পানি, আপনার অন্তরের খবরটা খুলে বলা। এইবার আবু তালেব ডাকে ডাকে বলতেছে, খাদিজা রিয়া আমি আসছি একটা চাকরি নেওয়ার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলছেন, চাচা আমার তো কোনো পোষকালি নাই, আমি কেমনে চাকরি দেবা? আমি তো চাকরি দিতে পারবো না। বলেন না চাকরি দিতে হবে। বলে কাকে দিতে হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলছেন, চাচা কাকে চাকরি দিতে হবে? আমার আপনার চাচা ডাকতে বলতেছে গায়ে গায়ে, ও খাদিজা রে এমন লোকে চাকরি দিতে হবে, এবার মুহাম্মদের চাকরি দিবা। এইবার মুহাম্মদের নামটা বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুহাম্মদের নামটা শোনার সঙ্গে সঙ্গে একটু খুশি গেছে। তাহলে ডাকতে বললা, ও খাদিজা বলে কি মুহাম্মদের চাকরি দিবা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, কোন মুহাম্মদ? বলে সাধারণ মুহাম্মদ না, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বাদান রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নামটা যখন বললা, বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে, চাচা আমি যখন মুহাম্মদের নামটা শুনেছি, আমি সারা জীবন মুহাম্মদের নামটা শুনেছি, কিন্তু আমি কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। আমি মুহাম্মদের উপরে মেনে নিয়েছি, আমি মুহাম্মদকে দেখতে চাই, আমি মুহাম্মদের কিতাব পড়েছি, আমি
আসমানি কিতাব পড়ে যে বাদান দেয়া মোহাম্মদ কোথায় বলে ভিতরে আসলো না কেন? বলে মোহাম্মদ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এইবার কেন ভিতরে আসলো না? ইমানদার মুসলমান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, চাচা কেন মোহাম্মদ ভিতরে আসলো না? বলে কাদিজা রে, তোমার কোনো অনুমতি নাই, বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করবে না, তোমার অনুমতি পাই নাই, যার জন্য মোহাম্মদ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কাদিজাতুল কুবরা একটা চেকুর দিয়ে যখন বাইরে চলে গেছে, মা তোমরা ভালো করে খেয়াল করবা। এইবার কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার যখন গেটের সামনে চলে গেছে, এইবার গেটের সামনে যাইয়া দেখতেছে আল্লাহ চাতক পাখি নূর দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে। কাদিজাতুল কুবরা অবশ্যই দুইটা চোখের পানি ঝরে দিয়া নবীর আবেগ দিয়া বাবা গুনগুন করে গান